চাইছেন আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি, রাধারানী বোঝার চেষ্টা করছেন। কিন্তু সেই সময় হাটের মাঝে হাড়ি ভাঙতে আসছে কে? ওই চন্দ্রাবলীর সখী ভদ্রা। বলে এই যে শ্যামসুন্দর, বলি কালকে গত নিশীতে তুমি যে আমাদের চন্দ্রাবলীর চরণে আলতা পরাচ্ছিলে, তখন যে নুপুর জোড়াটা খুলে রেখেছিলে ওই নুপুর গুলো পাওয়া যাচ্ছে না। আসতে বলো, চেঁচাচ্ছ কেন? আসতে বলো। কৃষ্ণ বলছে দেখো চন্দ্রাবলী এত জোরে কেন বলছো? যা বলো আসতে বলো। আসতে কেন বলবো? যা বলা জোরেই বলবো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ, তোমারও যেমন সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে, তাড়াতাড়ি বলো। বলে নুপুর গুলো কি রাধারানীকে পরাবে বলে নিয়ে এসেছ? এইবার বলুন মায়েরা, যদি মানের কারণ এরকম আয়নার মতো পরিষ্কার হয়, ঝলঝল করে একদম ঝলমল করছে, আর কি রাধারানী মাথা ঠিক থাকতে পারে বলুন? হ্যাঁ, আর কি মাথা ঠিক থাকবে? ললিতা, হ্যাঁ বিশাখা, বলি হাঁ করে দেখতেছ কি? উঠে যেতে বল গো ইহায়, উঠে যেতে বল, উঠে যেতে বল গো উহায়, উঠে যেতে বল, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুর, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুর। উনি করিলেন ধর্ম নষ্ট আমরা পেলাম দোষ, উনি করিলেন ধর্ম নষ্ট আমরা পেলাম দোষ, উনি করিলেন ধর্ম নষ্ট আমরা পেলাম দোষ, উনি করিলেন ধর্ম নষ্ট আমরা পেলাম দোষ। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি করিলেন ঘরের বাহির নাচাইয়া ভুল, উনি করিলেন ঘরের বাহির নাচাইয়া ভুল, উনি করিলেন ঘরের বাহির নাচাইয়া ভুল, উনি করিলেন ঘরের বাহির নাচাইয়া ভুল। এই যে ললিতা, এই যে কালো লোকটাকে দেখছিস না, উপরে সাদা সিধে ভেতরে জিলিপির প্যান্ট, ভেতরে জিলিপির প্যান্ট, দেখতে এমন হলে কি হবে? তাই নাকি? তা মন দিয়ে শোন, যেখানটায় বসে আছে ওইখান থেকে উঠে গেলে এইখানের মাটিটা তুলে আর ওই যমুনার জলে ফেলে দিয়ে আসবি, কেমন? কেন এমন বলছিস কেন? বলবো না? যখন উহার কেউ ছিল না আমাদের সনে ছিল উহার কাজ, তখন উহার কেউ ছিল না ছিল উহার কাজ, এখন উহার সব হয়েছে আমরা পেলাম লাজ, এখন উহার সব হয়েছে আমরা পেলাম লাজ, এখন উহার সব হয়েছে আমরা পেলাম লাজ, এখন উহার সব হয়েছে আমরা পেলাম লাজ। এখন আর সব হয়েছে, যখন কেউ ছিল না তখন আমাদের সঙ্গে প্রেম করতে এসেছিল। হ্যাঁ, এই যেখানে বসে আছে এই কালো মুখকে বিদায় কর। যেখানে বসেছে নাগর তুলি ফেলো মাটি, 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 এখনই উঠিয়া গেলে দিব ঝড়া ঝাঁটি, এখনই উঠিয়া গেলে দিব ঝড়া ঝাঁটি, আহা এখনই উঠিয়া গেলে দিব ঝড়া ঝাঁটি। যেখানে বসে আছে উঠে গেলে এখানে মাটি তুলে যমুনার জলে ফেলে দিয়ে আসবে, আর গোবর নেতা দিয়ে আমাদের এই মন্দির পরিষ্কার করবি, কেমন? এত সুন্দর পদাবলীটি যিনি লিখেছেন আমাদের বাংলার বিখ্যাত কবি বাবা, যেন মনে হচ্ছে একদম ছবি এঁকে দেখিয়েছেন। হ্যাঁ, তিনি কে জানেন? চণ্ডীদাস ঠাকুর। ওনার চরণে সকলে একবার প্রণতি জানান। হ্যাঁ, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে,
পাটুলিয়া দেশে কহে নিজ চণ্ডী দাসে বাসুলিয়া দেশে কহে নিজ চণ্ডী দাসে পাটুলিয়া দেশে কহে নিজ চণ্ডী দাসে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে উহার সঙ্গে লেহ করে লেহ লেহ মানে স্নেহ স্নেহ থেকে নেহ পরবর্তীকালে দন্তনটা লতে রূপান্তরিত হয়েছে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে উহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামে কাজ নাই প্রেমে কাজ উহার নামে কাজ নাই প্রেমেও কাজ নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামেও কালা প্রেমেও কালা নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামেও কালা প্রেমেও কালা নামে কাজ নাই প্রেমে কাজ উহার নামে কালা আর প্রেমেও কালা আমার সোনা রঙ্গ কইল এই যে বাবা সকারণ মান বা সহেতুক মান এই মান সহজে প্রশমন হয় না এই মান প্রশমিত হতে পারে সাতটি পদ্ধতি বা উপায় অবলম্বন করলে রূপ গোস্বামী পাদ ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে বলেছেন যে সাতটি পদ্ধতি কি কি हेतुर्यस्त समय जाति यथा यज्ञ प्रकल्पित सामदान क्रिया भेद नति उपेक्षा रसांतर हरिओ 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 हेतुर्यस्तु समंग जाति हेतुर्यस्त माने सहेतुक मान समंग जाति प्रशमित होते पारे যথাযোগ্য মানে ঠিক ঠিক প্রকল্পিতই যদি ঠিক ঠিক উপায় গ্রহণ করা যায় সেই উপায়গুলি কি সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তরে সাতটি পদ্ধতি সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর এগুলো মায়েদের বেশি করে শোনা উচিত কেননা আপনারা তো মান করেন বাবারা কোন উপায়টা গ্রহণ করে মানটা ভাঙাচ্ছেন এই কীর্তনটা শুনলে আপনারা বুঝতে পারবেন বাস্তবের সঙ্গে একদম পুরো মিল আছে যদি বাড়ি চলে যান ক্ষতিটা আপনাদের হয়ে যাবে হ্যাঁ আগে বাস্তবিক প্রমাণটা দিই এই সামদান ক্রিয়াভেদ নতিপেক্ষা রসান্ত সাম মানে কি বাবা প্রিয়স্য বাক্য রচনম তত্ত্ব ইতি সামগীয়তে মিষ্টি মিষ্টি কথা বলে যে মান ভাঙানো হয় তাকে বলা হয় সাম পদ্ধতি তাই না স্বামী স্ত্রীতে খুব ঝগড়াঝাটি চলছে হ্যাঁ এইবার স্বামী বলছে দেখো শোনা ভুল কার না হয় বলো আমি না হয় একটু সামান্য কিছু বলেইছি তাই বলে এমন করে তুমি রাগ করে বসে থাকবে ভুল কার না হয় বলো স্বয়ং শিব ঠাকুরের পর্যন্ত ভুল হয় মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো একে বলা হয় সাম পদ্ধতি প্রিয়স্য বাক্য রচনা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দান দান মানে বহুমূল্য কিছু উপহার দিলেও মানে নির্মাণ ভেঙে যায় যেমন কোন সংসারে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এইবার দুজনে কথাবার্তা নেই তখন স্বামী ভাবছে বাবা কদিন আর কথা বলে না থাকা যায় দেখি
একটা ভালো কিছু যদি দিলে মানটা ভেঙে যায়, এই বলে সোনার দোকান থেকে একটা 5 ভরি সোনার হার গড়িয়ে নিয়ে এসেছে। এই যে তোমার জন্য এনেছিলাম, তুমি তো মান করেছো, নেবে? দিয়ে আসি, কি বলো? ফেরত দিয়ে দেবো? না না না, মানিনি মারবে বাবা, জীবনে একটা সুতোর শাড়িও কিনে দেয়নি, মান করেছিলাম বলে সোনার হার এনেছি গো। হ্যাঁ, মান চুলোয় যাক, আগে তো হারটা গলায় পরি। মানে বহুমূল্য উপহার দিলেও মান ভেঙে যায়, একে বলে দান পদ্ধতি। এইবার 3 নম্বর হচ্ছে ক্রিয়া। আমি বারবার বলছি কেন জানেন? আপনারা কীর্তন এতদিন শুনেছেন, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করে করে জানবো পরপর পদ্ধতিগুলো। হ্যাঁ, যদি বলতে না পারেন অসুবিধা নেই, ভয়ে কেউ আবার চলে যাবেন না বাবা। অনেক জায়গায় হয় কি ভয়ে চলে যায়। হ্যাঁ, আপনারা না বললে আমাকে তো বলতেই হবে না। আর যদি মোবাইল থাকে টুকলিও করতে পারেন, কিছু করার নেই। দান সাম দান। এইবার আসছে ক্রিয়া। ক্রিয়া মানে অসম্ভব কিছু করে দেখানো। স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, এই যে শুনছো, এই বছর আমি ফোটার সময় ভাইদের জন্য নতুন জামা প্যান্ট নিয়ে যাবো, জানো? হ্যাঁ, দেখো স্বামী ধরুন একটা কোন রকম সেকেন্ড হ্যান্ড টোটো চালায়, দেখো সে লকডাউন থেকে টোটোয় যা ভাটা পড়েছে। হ্যাঁ, লোক আর এখন তেমন তো চড়ে না, তারপর জিনিসপত্রের যা দাম বেড়েছে, পরের বছর যেও। মাথায় আমার মতো মেয়ে বলো তোমার সঙ্গে এখনো ঘর করছি, অন্য মেয়ে হলে কবে ছেড়ে চলে যেত। হ্যাঁ, তুমি থাকা আর মরে যাওয়া কোনো তফাৎ নেই। এইবার সেই স্বামী বুকে ব্যথা পেয়ে বলছে, বাবা এমন ঘর করে লাভ নেই, আমি এর চাইতে সংসার ছেড়েই চলে যাব। সংসার ছেড়ে চলে গেলে কোথায় না, বোম্বে ধরুন একটা বড় সোনার দোকানে চলে গেছে। কিছুদিন কাজ করে একটা এসি লাগানো গাড়ি কিনে ফিরছে বাড়িতে, 5-7 বছর 10 বছর পরে। এইবার পাড়ার মেয়েরা বলছে, দিদি চলো তোমাদের দাদা এসেছে গো, কি সুন্দর দেখতে হয়েছে, একেবারে যেমন দুধে আলতায় বর্ণ। হ্যাঁ, আর একটা গাড়ি কিনেছে, ভেতরে আবার কি ঠান্ডা। তখন মানিনি ভাবে, যাক বাবা, মানুষটা এতদিন বাইরে ছিল, হ্যাঁ ভাঙা টোটো চালাচ্ছিল, এখন তো যাই হোক ভালো গাড়ি একটা কিনেছে, আগে ঠান্ডা গাড়িটায় বসি, তারপর মানের কথা ভাববো। তাহলে এতেও মান ভেঙে যায়। সাম দান ক্রিয়া। ক্রিয়া মানে অসম্ভব কিছু করে দেখানো। অসম্ভব কিছু করে দেখালেও মান ভেঙে যায়, এই পদ্ধতিকে বলা হয় ক্রিয়া পদ্ধতি। ভেদ, ভেদাভেদ। তুমি কত তুচ্ছ, আমি কত উচ্চ। নায়িকাকে তুচ্ছ জ্ঞান করা, হ্যাঁ, মান দেখাচ্ছে। কে চিন্তা হে তোমায়? পড়েছিলে তো নদীর বাঁশ বাগানের ধারে, জীবনে বাঁশ লরির মুখ দেখতে পাওনি। হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে হয়েছিল বলে লোকে এত তোমায় সম্মান করে, জানো? আমার সঙ্গে যারই বিয়ে হতো তাকেই সম্মান করতো, ঠিক কিনা বাবা? হ্যাঁ, কেউ বৃন্দাবনে কি কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে রাধে বলে। কেন? কৃষ্ণের প্রণয়িনী বলে। হ্যাঁ, যদি কংসের প্রণয়িনী হতো তাকে কেউ তার নাম কেউ করছে? তাই বলছে যে আমার জন্য তোমাকে এত লোকে সমীহ করে, জানো? মানে তুমি কত তুচ্ছ, আমি কত উচ্চ। আমি পূজ্য, তুমি ত্যায্য। এতেও কখনো মান ভেঙে যায়। এই পদ্ধতিকে বলা হয় ভেদাভেদ পদ্ধতি। এইবার আসছে নতি। নতি মানে পাদ পাত নতির মতা, মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেও মান ভেঙে যায়। তবে যারা আমার চাইতে বয়সে ছোট তাদের বলবো, বয়োজ্যেষ্ঠদের তো বলতে পারি না, বয়োনিষ্ঠ যারা তাদেরকে বলবো, এমন যদি পরিস্থিতি হয় ঘরের দরজা জানলাটা লাগাতে ভুল করবেন না। যদি নেহাতি পায়ে ধরতেই হয়, দরজা জানলাটা অন্তত লাগাবে, তা না হলে পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারবেন না। এইবার নায়িকা যদি প্রেমময়ী হন, আশা করি চরণে ছুতে দেবেন না। চরণ ছুতে দেবেন কি? তার আগেই মান ভেঙে যাবে। আর যদি প্রেমময়ী না হন, পায়ে ধরেছে, একবার নয় 10 বার পায়ে ধরলো, আমার বই গেল, মান আমার ভাঙছে না।
এই পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, পাদ পাত নতির মতা, একে বলে নতি, সাম দান ক্রিয়া ভেদ নতি। এরপরে আসছে উপেক্ষা। উপেক্ষা মানে উপেক্ষায়াং তুষ্মিন ভাব, চুপ করে থাকা। স্বামীও চুপ, স্ত্রীও চুপ, হয় না? কেউ কারোর সঙ্গে কথা বলছে না। এইবার এ বেটা তো দিব্যি হরিনামে ঘুরছে খাচ্ছে। হ্যাঁ, ঘরে গিন্নি তো আর জানে না, যারা 3-4 দিন হয়তো এখনো খাওয়াই হয়নি। গিন্নি তখন ছেলেকে বলছে, খোকা তোর বাবাকে এবার খেয়ে নিতে বল। এইরকম দিনের পর দিন উপোস থাকলে শরীর খারাপ হবে না? শরীর খারাপ হলে তো আমাদেরকেই দেখতে হবে নাকি? কথা বোঝা, ছেলেকে দিয়ে বলা হচ্ছে, আবার সরাসরি বলা যায় না খেয়ে নেবে সব। মানে উভয়ে চুপ করে থাকলে তাতেও মান ভাঙে। একে বলা হয় উপেক্ষা পদ্ধতি। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা, এই বা সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। মানে এরপরে যদি না হয়, মান যদি না ভাঙে, বাবা কোর্টে ডিভোর্স ছাড়া আর কোনো রাস্তা নেই। একেবারে চূড়ান্ত ফাইনাল খেলা। রসান্তর মানে চমকপ্রদ রস সৃষ্টি করা। যখন এই 6টা পদ্ধতি কাজ করবে না, 7 নম্বর পদ্ধতি অবলম্বন করার সময় একটু নিজেকেও সজাগ থাকতে হবে। বাবা কি করবেন জানেন? যেখানে বাড়িতে 2 পিন 5 পিন এগুলো আসে না, টিভি ফ্রিজ কানেকশন দেওয়া হয়, ওইখানটাতে যাবে, হাত দেবেন না কিন্তু কেউ। 2 ইঞ্চি দূরে থাকবে হাত। আর অভিনয়টা এমন করবেন যে আপনি ইলেকট্রিক শক খেয়েছেন। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে কারেন্ট খেয়েছি কারেন্ট বলে একদম পড়ে যাবে। আর মান থাকবে বাবা? সঙ্গে সঙ্গে কোকা কোকা জল নিয়ে আয়, তোর বাবার কি হয়েছে, গরম দুধ নিয়ে আয়। ওগো ওগো তুমি কথা বলো। মানিনি ভাবে, আরে বাবা লোকটাই যদি মরে যায় মান করে লাভ কি? এই পদ্ধতিটাকে বলা হয় রসান্তর পদ্ধতি। তা চলুন এই পদ্ধতিগুলি আজকে কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য এই পদ্ধতিগুলি অবলম্বন করবেন। আর এগুলি ধরেই ধরে ধরেই গান। হ্যাঁ, তা প্রথম পদ্ধতি হচ্ছে সাম পদ্ধতি। আমাদের বিনোদিনী মানে, বিনোদিনী মানে হইলা বা রে। আমাদের বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইলা বা। তা দেখিয়া কুল নগর শাম, তা দেখিয়া কুল নগর শাম, তা দেখিয়া কুল নগর শাম, তা দেখিয়া কুল নগর শাম। এবার লোটায় রাধার চরণ তলে, চরণ তলে, চরণ তলে। আরে বয়ান ভিজিল নয়ন জলে, বয়ান ভিজিল নয়ন জলে, তার বয়ান ভিজিল নয়ন জলে, বয়ান ভিজিল নয়ন জলে। সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো। যার লাগি জগৎ কাঁদে সেই তো কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে সেই তো কাঁদে গো। রাই রাখো বলে বারবার, রাখো রাই রাখো বলে বারবার, রাই রাখো বলে বারবার, রাই রাখো
আমি যে কে না দাস যে তোমার, আমি যে কেনা দাস তোমার, কথা কে না জানে গো, ওই না জানে গো, কথা কে না জানে গো, কে না জানে গো। আমি তোমার কেনা দাস, কথা কে না জানে গো, আমি তোমার কেনা দাস, কে না জানে গো। আমি তোমার কেনা দাস, কথা কে না জানে গো, আমি তোমার কেনা দাস, বিনা মূল্যে বিকাইব, আমি তোমার কেনা দাস, বিনা মূল্যে বিকাইব, আমি তোমার কেনা দাস, বিনা মূল্যে বিকাইব, আমি তোমার কেনা দাস, কে না জানে গো। তবু না যায় রাধা দুর্জয় মা, জয় রাধা দুর্জয় মা, তবু না যায় রাধা দুর্জয় মা, জয় রাধা দুর্জয় মা। তা দেখি আকুল শেখর প্রাণ, তা দেখি আকুল শেখর প্রাণ, তা দেখি আকুল শেখর প্রাণ, তা দেখি আকুল শেখর প্রাণ। ধৈর্য মানে না, প্রাণী ধৈর্য মানি না, প্রাণে ধৈর্য মানে না, প্রাণী ধৈর্য মানি না, তারায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, গাই শেখরের মনে প্রাণী ধৈর্য মানি না, তারায় শেখরের মনে রসিকের দশা হেরে, গাই শেখরের পাহাড়ে ঘরে দশা হেরে, রসিক শেখরের দশা হেরে, গাই শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না। এইবার আসছে এক একটি করে পদ্ধতিতে গান। হ্যাঁ, প্রথম পদ্ধতি কি বলেছিলাম? প্রথমটা অন্তত বলুন। দেখেছেন, বাবারা মনে রেখেছেন, যেটা মায়েদের মনে রাখার কথা। হ্যাঁ, শাম মানে কি বলেছিলাম? মিষ্টি মিষ্টি কথা। তা কৃষ্ণের মতো মিষ্টি কথা কে কেউ বলতে পারবে বাবা? হ্যাঁ, তিনি রসিকেন্দ্র চূড়ামণি, তার মতো এত সরস কথা আর কে বলবে বলুন? কথা শুনো ভানুবালা, ভানুবালা কমলিনীরা তুমি বিনা এ জগতে আর কেহ না, তুমি বিনা এ জগতে আর কেহ না, রাধে তুমি বিনা এ জগতে আর কেহ না, তুমি বিনা এ জগতে আর কেহ না। মুখে ভালোবাসি বললে হবে কি বাবা? রাধে, আমি যে তোমায় সবচাইতে বেশি ভালোবাসি তার প্রমাণ আর কেউ না জানো, আমার সঙ্গে যে সদা সর্বদা থাকে সে অন্তত জানে। কে না? আমার এই সাধের মুরলী। তোমার নাম হরি যাবে মুরলী বাজা,
সকলি ভুলিয়া তবে কাছে আইসেরা সকলি ভুলিয়া তবে কাছে রাধে, এই বাঁশিটা যে আমি বাজাই, বাঁশির এই ফোঁ দিলে বাতাসটা আসে কোথা থেকে? না আমার হৃদয় থেকে। হ্যাঁ, আমার বাঁশি অন্য কোন নামে কোনোদিন বেজেছে? বাঁশি কি বলে বাজে? বাঁশি বাজে রাধা রাধা বলে, বাজে রাধা রাধা বলে, বাঁশি বাজে রাধা রাধা বলে, বাজে রাধা রাধা বলে, বাঁশি তো অন্য নামে রাধে, অন্য নামে বাজে না গো, বাঁশি বাজে রাধা রাধা বলে, অন্য নামে বাজে না গো, বাজে রাধা রাধা বলে। প্রত্যেক দিন বাঁশি তোমার নামে বেজেছে, কই কোনোদিন চন্দ্রাবলী বলে বেজেছে? এত বাজে, এতেও বিশ্বাস হচ্ছে না? এতে যদি বিশ্বাস না হয়, আরেকজন আছে, মদন কর সাক্ষী, আদেশ কর না, আমার নাম তোমার পদতলে লিখি, পদতলে লিখি। না, তাও তো লিখতে সাহস হয় না, কেন জানো? তোমার যে কোমল চরণ আর আমার যে কঠিন নাম, কোমল পদে কঠিন না, লিখতে আচর যা, কোমল পদে কঠিন না, লিখতে আচর যা, কোমল পদে কঠিন না, যদি লিখতে আচড়ে যায়, কোমল পদে কঠিন না, যদি লিখতে আচর যা। তার চেয়ে বরং এক কাজ করি, আমি ভূমিতে লিখিব না, তুমি পদ রাখো তা, ভূমিতে লিখিব না, তুমি পদ রাখো তা। রাধে, আমি মাটিতে আমার নামটা লিখে দেব, আর তার উপর তুমি তোমার চরণটি রাখো। তাতে কি হবে জানো? হবে নাম ধন্য, নামিও ধন্য, হবে নাম ধন্য, নামিও ধন্য, হবে নাম ধন্য, নামিও ধন্য, হবে নাম ধন্য, নামিও ধন্য। ও গো রাধে, তোমার চরণের পরশে হবে নাম ধন্য, নামিও ধন্য। ও গো রাধে, তোমার চরণ পরশে হবে নাম ধন্য, নামিও ধন্য। তাহলে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছি, আমার এই কৃষ্ণ নাম এতে আমি ভূমিতে লিখে দেব, তারপর তুমি চরণ রাখো। আর আমার নামের কি ক্ষমতা তুমি তো জানো। কি গো বাবা? গোকোটি দানি গ্রহণে চোকাশি, গোকোটি দানি গ্রহণে চোকাশি, গোকোটি দানি গ্রহণে চোকাশি, গোকোটি দানি গ্রহণে চোকাশি। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি
কল্পবাসী মাঝে প্রয়াগে কোটি কল্পবাসী মাঝে প্রয়াগে কোটি কল্পবাসী সুমেরু সমতুল্য হিরণ্য দানে সুমেরু সমতুল্য হিরণ্য দানে সুমেরু সমতুল্য হিরণ্য দানে সুমেরু সমতুল্য হিরণ্য দানে তবু নহিতুল্য নহিতুল্য গোবিন্দ নামে নহিতুল্য নহিতুল্য গোবিন্দ নামে তবু নহিতুল্য নহিতুল্য গোবিন্দ নামে নহিতুল্য নহিতুল্য গোবিন্দ নামে। চিন্তা করুন কত বড় কথা বলছেন কৃষ্ণ। গোকোটি দানে গ্রহণে চকাশি, যদি ব্রাহ্মণকে কোটি কোটি গরু দান করতে পারে, কেউ করেছেন? বাবার শ্রাদ্ধের সময় ঠাকুর মশাই বললেন গরু দান করতে হয়, ঠাকুর মশাই গরুতে নেই, তাহলে মূল্য ধরে দাও কত? 16 আনা, 1 টাকা। 1 টাকায় গরু হবে বাবা? হ্যাঁ, কোটি কোটি গরু দান করলে যে পুণ্য হয় ব্রাহ্মণকে গরু দান করলে, কিন্তু গোবিন্দ নামের সমান হয় না। গোকোটি দানে গ্রহণে চকাশি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যদি কেউ কাশী ধামে গিয়ে বাস করতে পারেন তাতে পুণ্য লাভ হয়, কিন্তু গোবিন্দ নামের সমান নয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, হিরণ্য মানে সোনা, সুমেরু পর্বতের সমান যদি কেউ সোনা ব্রাহ্মণকে দান করতে পারেন, পারবেন? মেয়ের বিয়েতেই সোনা জোগানো যাচ্ছে না, হ্যাঁ, এখন বোধহয় 70 থেকে 80,000 টাকায় 10 গ্রাম। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, তবু নহিতুল্য নহিতুল্য গোবিন্দ নামে তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, এক কৃষ্ণ নামের সাথে 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 তুলনা হয় না। তাহলে কত সুন্দর কথা কৃষ্ণ বলছেন যে রাধে ভূমিতে লিখিব নাম তুমি পদ রাখো তাই, এত মিষ্টি কথা বলছেন। কিন্তু রাধারানী কি করলো জানেন? এত শুনি বিধুমুখী কোপ দিতে যায়, তত শুনি বিধুমুখী কোপ দিতে যায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে যায়, এত শুনে বিধুমুখী কোপ দিতে যায়, না যায় দুর্জয়মান কেন দাসে গায়, জয় দুর্জয়মান কেন দাসে গায়, না যায় দুর্জয়মান কেন দাসে গায়।